তোমরা কি জানো, দুই ভিন্ন পরিবেশে থাকা গাছেরও নিজেদের অনুভূতি থাকতে পারে? বরফে ঢাকা পাহাড়ের পাইন গাছ আর তপ্ত মরুভূমির পাম গাছ, তাদের কি কোনো যোগসূত্র থাকতে পারে? আজ আমরা এই বিষয়ে জানব হাইনরিখ হাইনের কবিতা পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি থেকে। প্রস্তুত তো? চলো শুরু করি পাইন গাছ দিয়ে। উত্তরের বরফে ঢাকা বুনো পাহাড়ের ওপরে দাঁড়িয়ে আছে এক লম্বা পাইন গাছ। পাহাড়টি এত উঁচু আর শীতল যে সেখানে আর তেমন কোনো গাছ জন্মায় না। চারপাশে কোনো সঙ্গী নেই, তাই কবি একে নগ্ন পাহাড় বলে বর্ণনা করেছেন। পাইন গাছটি একা, নিঃসঙ্গ, বরফের রূপালী কাপড়ে ঢাকা, যেন প্রকৃতির হাতে আঁকা এক শিল্পকর্ম। কিন্তু সে জানে কিভাবে বেঁচে থাকতে হয়। তোমাদের কি মনে হয় এত ঠান্ডা আর নিঃসঙ্গ পরিবেশে কিভাবে এই গাছ বেঁচে থাকে? এবার তোমাদের প্রশ্ন হলো, পাইন গাছ এত লম্বা হয় কেন? উত্তর: পাইন গাছ লম্বা হয় যাতে এটি সূর্যের আলো ভালোভাবে পায়। ঠান্ডা পরিবেশে এটি টিকে থাকার জন্য বিশেষভাবে তৈরি। পাইন গাছ চারদিকে শূন্যতা দেখে, কোনো বন্ধুও নেই। কিন্তু জানো কি, পাইন গাছ এই ঠান্ডা একাকিত্বের মধ্যে কি করে? সেদিন রাত দুলে দুলে স্বপ্ন দেখে। হ্যাঁ, স্বপ্ন। তুমি কি কখনো এমন স্বপ্ন দেখেছ যা তোমাকে অন্য কোথাও নিয়ে গেছে? প্রশ্ন: তাহলে বলো তো, পাইন গাছের স্বপ্নে কি আসে? উত্তর: পাইন গাছের স্বপ্নে দেখা দেয় এক পাম গাছ। সেই পাম গাছ দাঁড়িয়ে আছে দূরের এক তপ্ত মরুভূমিতে। মরুভূমির উত্তপ্ত বালির ঢেউ আর তীব্র সূর্যের আলোয় পাম গাছটি যেন তার বেদনায় ভারাক্রান্ত। তার চারপাশে শূন্যতা আর একাকিত্ব। কিন্তু সে কি খুশি? পাইন গাছের মতো সেও কি একা? সে কি বেদনায় ভরা? প্রশ্ন: তোমরা কি বলতে পারো, মরুভূমিতে পাম গাছের মতো গাছ কেন এত কম জন্মায়? উত্তর: কারণ মরুভূমিতে খুবই কম বৃষ্টি হয়। গরমে মাটি শুকিয়ে যায়, তাই সেখানে গাছপালা কম জন্মায়। এবার ভাবো তো, উত্তরের বরফে দাঁড়িয়ে থাকা পাইন গাছ আর গরম মরুভূমির পাম গাছের মধ্যে কি মিল থাকতে পারে? তাদের জীবন তো একেবারেই ভিন্ন, তবু তারা যেন একে অপরকে অনুভব করে। কেন জানো? প্রশ্ন: তোমাদের কি মনে হয় পাইন ও পাম গাছের মধ্যে কি মিল আছে? উত্তর: তারা দুজনেই একা। তারা ভিন্ন পরিবেশে জন্মালেও তাদের একাকিত্বের বেদনা এক। তাহলে এবার শুনে নাও হাইনরিখ হাইনের কবিতার সেই লাইন, যেখানে পাইন আর পাম গাছের অনুভূতির কথা বলা হয়েছে। পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি, উত্তরে বুনো নগ্ন পাহাড় পড়ে। দাঁড়ায় পাইন আকাশে নয়ন তুলে, যেন বরফের রূপালী কাপ পরে। স্বপ্ন সে দেখে দিনরাত দুলে দুলে। স্বপ্ন সে দেখে দূরে মরুভূমি পড়ে, সেই দেশে যেথা প্রভাতে সূর্য ওঠে। তপ্ত পাহাড়ে বেদনায় বুক ভরে দাঁড়ায় রয়েছে পামগাছ মরুতটে। প্রশ্ন: তাহলে বলো তো, পাইন গাছের বরফের রূপালী কাপড় বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? উত্তর: পাইন গাছের গায়ে জমে থাকা বরফকে কবি রূপালী কাপড় বলে বর্ণনা করেছেন। তাহলে আমরা এই গল্প থেকে কি শিখলাম? গাছেদের মধ্যেও অনুভূতি থাকে। পরিবেশ ভিন্ন হলেও একাকিত্ব সবারই কষ্ট দেয়। আমাদেরও একে অপরকে বোঝার চেষ্টা করতে হবে।